বন্ধুরা বাড়িতে একবার হলেও এভাবে তেল পটল রান্না করে দেখুন, নিমিষেই প্লেটের ভাত উধাও হয়ে যাবে। আজকের এই তেল পটলটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। সম্পূর্ণ নিরামিষ এই তেল পটলটি এতটা মজার হবে তা কখনো ভাবতেই পারবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সম্পূর্ণ নিরামিষ তেল পটলটি আমি কিভাবে তৈরি করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তেল পটল রান্না করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। চুলার উপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলেই খোসা ছাড়িয়ে রাখা পটলগুলো তেলের ভিতর দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে পটলগুলো 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নিব। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিব ও অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব। তাহলে পটলগুলোতে দারুণ একটি কালার চলে আসবে আর পটলগুলোও খুব দ্রুত নরম হয়ে আসবে। পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে পটলগুলো তুলে নিব। পটল ভেজে নেওয়া তেলের ভিতরেই আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিব। চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তেলের ভিতরে 1 টুকরা দারচিনি, 1টি লং ও 1টি এলাচ দিয়ে দিব। 2টি শুকনা মরিচ মাছ বরাবর ছেড়ে দিয়ে দিব ও 1টি তেজপাতা দিয়ে দিব। যখনই মশলাতে ফোড়ন চলে আসবে তখনই কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরাটা আমি হাফ চা চামচের মতো রেখেছি। আপনারা পটলের পরিমাণ অনুযায়ী কালো জিরা ফোড়ন দিয়ে দিবেন। যখনই কালো জিরাতে ফোড়ন চলে আসবে তখনই কাঁচামরিচ বাটা দিয়ে দিব। এখানে আমি 12-13টি কাঁচামরিচ ভালো মতো বেটে নিয়েছি। খুন্তি দিয়ে নেড়েচেড়ে কাঁচামরিচটা তেলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। 1 কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিব। তবে আপনাদের হাতের কাছে যদি নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে গরুর লিকুইড দুধও দিতে পারেন, তা না হলে গুঁড়া দুধ লিকুইড বানিয়েও দিতে পারেন। যখনই নারকেলের দুধটা এভাবে ফুটে থাকবে ঠিক সে পর্যায়ে 1 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা দিয়ে দিব। কাজু বাদাম বাটাতে যাতে দলা বেঁধে না যায় সেজন্য কাজু বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার পোস্ত বাটা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ পোস্তদানা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর পোস্তদানাগুলো বেটে নিয়েছি। পোস্ত বাটা দেওয়ার পর খুন্তি দিয়ে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। এবার স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে হলুদ গুঁড়া ভালো মতো মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নিতে হবে। প্রায় 5-7 মিনিট আমি মশলাটি কষিয়ে নিয়েছি আর এতক্ষণে কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর ঠিক এ পর্যায়ে আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলো মশলার ভিতরে দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে পটলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিব। মশলা পটলটি আমি আরও 2 মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। যখনই পটলের উপরে এভাবে তেলটা উঠে আসছে ঠিক সে পর্যায়ে আমি কিন্তু ঝোলের জল দিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত পটলগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে আর জলের ঝোলটা গাঢ় হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নিব। যখনই পটলের ঝোলটা গাঢ় হয়ে আসবে তখনই খুন্তি দিয়ে এভাবে অনবরত একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ পটলের নিরামিষ তরকারিতে পোস্ত ও কাজু বাদাম বাটা দেওয়া রয়েছে, সেহেতু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। বন্ধুরা এতক্ষণে কিন্তু আমার তেল পটল রান্না প্রায় শেষের দিকে। যখনই পটল থেকে এরকম তেল ছেড়ে দিবে এবং পটলের উপরে তেল উঠে আসবে ঠিক সে পর্যায়ে মনে করতে হবে পটলটা রান্না করা কমপ্লিট। তেল পটলের উপর থেকে এবার গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিব আর খুন্তি দিয়ে নেড়েচেড়ে গরম মশলা গুঁড়া তেল পটলের সঙ্গে মিশিয়ে নিব। এতক্ষণে আমার নিরামিষভাবে তেল পটল রান্না করা কমপ্লিট। চুলাটা অফ করে দিয়েছি। এবার তেল পটলটা কড়াই থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নিব। বন্ধুরা বাড়িতে একবার হলেও এরকম নিরামিষভাবে তেল পটল রান্না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। কাউকে তেল পটলের এই রেসিপিটি করে খাওয়ালে অবশ্যই সে আপনার প্রশংসা করতে বাধ্য হবেন। তো বন্ধুরা আজকের এই তেল পটলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।